তা হালকা একটু পালিশ করে নিয়েছি গাড়িটাই, ধোয়া কমপ্লিট হয়ে গেল গাড়ি একবারে। এখন হালকা একটু পালিশ করছি, তো বলছে যে সাদা গাড়িতে পালিশ করলে ভালো লাগবে না, তারপরে করে নিলাম পালিশ যাতে একটু চকচক করে, সেই কারণে। আসসালামু আলাইকুম, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? তো আজকে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম সকালবেলায়, কারণ গাড়িটা আজকে সুন্দর করে ধুয়ে মুছে পালিশ করতে হবে। আর অনেকদিন পালিশ করে নাই, যে অনেক ময়লা গাড়িতে, জায়গা জুগিতে অনেক ময়লা, পিছনের চাকাইতে এই যে অনেক বেশি, দেখছেন কি পরিমাণে ময়লা। তো আমার সময় হয় না সেভাবে ওয়াশ করানোর, যে কারণে আজ ফিরে আছি একটু। তাই এখন যাচ্ছি হলো ওয়াশ করাতে, ওয়াশ করা এনে একটু কাজ আছে, একটা ভিডিওতে যাওয়া লাগবে। তো এখন ওয়াশ করাবো, ওয়াশ করে এনে তারপর ওখানে যাব। তো মেন বিষয় হচ্ছে যে সবাইকে রমাদানের শুভেচ্ছা। আর আজকে যেহেতু জুম্মার দিন, তো সবাইকে জুম্মা মোবারক। এখন আমি চলে যাবো গাড়ি নিয়ে বাইপাসে, বাইপাস যে গাড়িটা ওয়াশ করে নেবো আগে, কারণ এত বেশি গাড়িতে আমার ময়লা হয়েছে যা বলার মতো না। কারণ আমার তো ধরেন শনিবার থেকে বৃহস্পতিবার গাড়ি চালানোই হয় না তেমন। সকালবেলায় যাই, যে মার্কেটের সামনে রেখে দিই, রাত্রে আবার নিয়ে চলে আসি, কিন্তু সারাদিন গাড়ি ঢাকা থাকে, তারপরও গাড়িতে এত বেশি ময়লা যা বলার মতো না। যে কারণে আজকে একটু ওয়াশ করাবো। আর গাড়ি কেনার পর থেকে আমি মেকারের দোকানে কোনোদিন ওয়াশ করাতে নিয়ে যাইনি, বাড়িতেই যা একটু ধুইতাম। তো এবার ভাবছি যে ওয়াশ করে নেবো ভালো করে, কারণ অনেক ময়লা জমে গেছে, সেভাবে ধোয়া হয় না বাড়িতে। আর আগে যে পাইপ দিয়ে আমি গাড়িটা ধুইতাম, ওই পাইপটা কে জানি নিয়ে চলে গেছে, তো হাত দিয়ে পানি মেরে গাড়ি ধোয়া হয় না। তাই আজকে আগেই ভেবে রেখেছি যে গাড়িটা আজকে ওয়াশ করাবো, ওয়াশ করে একটু পালিশ করে নেবো, যাতে একটু চকচকা লাগে। আর অনেক ময়লা, মানে সাদা গাড়ি যেহেতু, বালু পরে যে কোনো দাগ হয়ে গেছে খালি, সে কারণে আরো ধোয়াই নেবো। এবার ট্যুরে গেছিলাম, ট্যুরে যাওয়ার আগে খালি মুছেছিলাম, মুছে রেখে দিয়েছিলাম, ধুইনি। আজকে ধুয়ে নেবো। মানে গাড়ি 5-6 মাস হয়েছে, কিন্তু পালিশ করাও হয়নি আমার, কোনোদিন ওয়াশ করানো হয়নি। তাই আজকে সকাল সকালে একটু বের হলাম খাওয়া দাওয়া করে, নাস্তাও সেরে নিয়েছি সকালের, যাতে কোনো কাজে দেরি করি না হয়। এখন সোজা চলে যাবো বাইপাসে, যে ওয়াশ করতে দেবো, ওয়াশ করতে দেবো, ওখানে বসে থাকবো 1 ঘন্টা মতো, মনে হয় সময় লাগবে, যাই লাগুক। তারপরে ওখান থেকে চলে আসবো বাসায়, এসে একটা মুসলমানের প্রোগ্রাম আছে, যেখানে আমাকে বলেছে যে ভিডিও করে দিতে হবে। তাদের একটা ইচ্ছা আছে যে ভিডিও করবে, বাসার মেয়ে মানুষের ইচ্ছা, আর বাপ বলেছে যে না করবো না। তো মেয়ে মানুষ যেহেতু বড় আপু হয় ওটা, এখন যেহেতু বলেছি আচ্ছা করে দেবো, তাই এখান থেকে কাজ সেরে চলে যাবো হলো ওখানে। ওখানে ভিডিও করে দিয়ে দুপুর বেলায় যাবো আরেক জায়গায়, আজকে সারাদিনই অনেক ব্যস্ততায় থাকবো। এখন আগে সোজাসুজি চলে যাই বাইপাসে, গাড়িটা ওয়াশ করাই। বাইপাসে চলে আসলাম, এখন সোজাসুজি মেকারের দোকানে চলে যাবো, যেই ওয়াশে ঢুকাই দেবো গাড়িটা। বাইপাসে রাস্তা একদম পুরোটাই ঘিরে নিয়েছে কপি দিয়ে এই পাশটু। আগে যে ওয়াশে দিই, ওয়াশে গাড়ি থাকলে তো আবার দেরি হয়ে যাবে অনেক। গাড়ি ধুবো, গাড়ি ধুবো, কত সময় লাগবে? তা হালকা একটু পালিশ করে নিয়েছি গাড়িটাই, ধোয়া কমপ্লিট হয়ে গেল গাড়ি একবারে। এখন হালকা একটু পালিশ করছি, তো বলছে যে সাদা গাড়িতে পালিশ করলে ভালো লাগবে না, তারপরে করে নিলাম পালিশ যাতে একটু চকচক করে, সেই কারণে হালকা করে পালিশ করছি, বেশি না। সময় অনেক না, ও ভাই বলছে যে স্প্রে করলে সাদা গাড়ি, এই পুরাতন গাড়ি ভালো লাগবে না, তো এই কারণে আমি স্প্রে নিলাম না, যে তাইলে আর স্প্রে নিব না। তাই
ভাই ফিলাগের এটাতে একটু পানি মেরে দিন, এই হাওয়া মেরে দিন। এর ভিতরে অনেক পানি ঢুকে আছে, খেয়াল না গেলে ফ্ল্যাগ শটে ঝামেলা বেড়ে যেত। Siap guys, how much nih? Pagul. China গাড়িতে খুব ভালো গাড়ি ধুলে পানি না হলে ছোট এগুলো মেরে দিন। স্টার্ট নিয়েছে, কিন্তু আমি খেয়াল করলাম না, এর আগে আমার এরকম ফ্ল্যাগ শট হয়ে গেছিল পানি থেকে। তো গাড়ির কাজ কমপ্লিট, এখন বাসায় চলে যাব। তার আগে ব্রেক কি টাইট করে দিয়েছে একবারে। তো পালিশ করে দিল, বললো যে ভাই একটু বাসায় যে মুছে নিয়েন, কারণ অনেক বেশি আছে কাজের চাপ যেহেতু এখানে, সে কারণে ওরা ই করলো না। তো টাকাও কম নিয়েছে একটু, ভাই আপনি একটু বাসায় যে এটা করে নেন তাহলে হবে। সময় এদের হাতের কম, কারণ আছে অনেক এদের কাজের চাপ বেশি আছে, শুক্রবার যেহেতু সে কারণে চাপ বেশি। অনেক সরকারি চাকরিজীবী যারা কিংবা এমনিতে যারা চাকরি করে তাদের তো আজকে ছুটির দিন যেহেতু, সে কারণে সবাই কম বেশি গাড়ি দেখছি, অনেক গাড়ি এখানে ঠিক করতে এনেছে, কেউ গাড়ি খুলেছে, কেউ ওয়াশ করতে দিয়েছে। সে কারণে আমাকে খালি পালিশটা লাগাই দিয়ে বললো যে ভাই আপনি একটু বাসায় যে মুছে নিয়ে এক ঘন্টা করে। না এপাশে পিছনে অটো, এপারে অটো। আসার সময় হঠাৎ করে চোখ চলে গেল, কারণ এর আগের বার আমার এরকম একবার কাজ হয়েছিল কি, যে বাড়িতে ধুয়েছিলাম একা একা, ধোয়ার পরে আপনার হাওয়া মারতে তো পারি না বাসাতে ধুলে, তেমনি রেখে দিয়েছিলাম। তো গাড়ি চালাতে অনেক সমস্যা হয়েছিল, তো পরে মেকারের কাছে নিয়ে গেছিলাম। নিয়ে যাওয়ার পরে দেখে বলছে যে ভাই ফ্ল্যাগ শট হয়ে গেছিল। তো এবারও হাওয়া যেহেতু মারেনি, সে কারণে হাওয়াটা মেরে নিলাম। আর গাড়ি দেওয়ার পরে এটা অবশ্যই হাওয়া মারতে হয়, কিন্তু ওদের কাজের চাপ বেশি হওয়ার কারণে একটার পর একটা গাড়ির যেহেতু কাজ করছে, সে কারণে হয়তো ভুলে গেছিল। আমি বললাম তো হাওয়া মেরে দিল পরে। এখন বাসায় যাবো, বাসায় যাওয়ার আগে আরো একটা জিনিস কিনবো, জিনিস কিনে একদম সোজা বাসায় চলে যাবো। আর বেশি বড় হচ্ছে না, আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই বেল আইকন বাটন ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনারা দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।